আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1017 এর ডিপ 4 এর প্রবলেম ই নাম্বারটা। আ এখানে কি বলা হয়েছে যদি আপনি স্টেনটা পড়ে নেন, যদি বলি, এখানে কি বলা হয়েছে একটু পড়েই নিবেন। কি বলা হয়েছে যদি আমি বলি, আ আমাকে একটা n দেওয়া থাকবে, ঠিক আছে? n দেওয়া থাকলে n এর মধ্যে n টা সিকোয়েন্স আছে, ঠিক আছে? মানে কয়টা এলিমেন্ট আছে সেটা বলে দেওয়া আছে আমাকে। এবং আমাকে বলতে হবে ধরো এটা A1, A2, A3, A4, A5, ঠিক আছে? এখানের মধ্যে যেকোনো একটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে? ভ্যালু নিয়ে এদের সবার সাথে আমার অর XOR করতে হবে, ঠিক আছে? এটা সবার সাথে আমার XOR করতে হবে। এটার সাথে এটা XOR করতে হবে। এটার সাথে আমার এটা XOR করতে হবে। এটার সাথে এটা XOR করতে হবে। XOR করার পরে সেটার সাথে সবগুলো যোগ করে যেটা ম্যাক্সিমাইজ হয় সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? কতগুলো যেটা সামটাম যেটা ম্যাক্সিমাইজ সেটা আমাকে বলতে হবে। এখন ইজিলি এটা করা যায়, ঠিক আছে? দুইটা লুপ চালাইয়ে কোন ভ্যালুটার জন্য আমার এটা ম্যাক্সিমাম আসবে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা হচ্ছে n এর মানটা দেওয়া আছে 10 to the power 5 টা। এখন 10 to the power 5 গুণ 10 to the power 5 চলে আসছে, ঠিক আছে? যেটা হচ্ছে 10 to the power 10, যেটা এক সেকেন্ডে কখনো অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমার টিএলএ আসবে, ঠিক আছে? তাহলে অন্যভাবে আমার এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখন দেখো তো, আমি এটার সাথে এটার এক্সোর মানে কি? এক্সোর মানে হচ্ছে ধরো ধরো হচ্ছে আমার ধরো আমি 7 দিলাম, ঠিক আছে? ধরো 9 দিলাম, ঠিক আছে? 9 দিলাম, 9। এখন 9 এ যদি বিটগুলো লিখি, ধরো 8 4 2 1, ঠিক আছে? 9 এ যদি বিটগুলো লিখি সেটা হচ্ছে যে 8, এটা 1 হবে, এটা 0, এটা 0, এটা 1, ঠিক আছে? ধরো আমি একটা 10 দিলাম, আরেকটা দিলাম 10, ঠিক আছে? 10 এর বিটগুলো কত হবে তাহলে? বিট আসবে 1 আসবে, 0 আসবে, 1 আসবে, 0 আসবে, ঠিক আছে? আমি 8তম বিট আর 2তম বিটটা 1 থেকে বাকিগুলো 0, মানে বাইনারি লিখতেছি আমি, ঠিক আছে? 8 4 2 1। এখন 9 এবং 10 কে যদি আমি XOR করি, 9 XOR 10 যদি XOR করি, এটা মানে কি? বাইনারির মধ্যে মানে কি? তার মানে হচ্ছে এটা 1 দিলাম, এটা 0 দিলাম, এটা 1 দিলাম, এটা 0 দিলাম, ঠিক আছে? যদি XOR করি বেজোড়তম এলিমেন্টটা যদি বেজোড়তম যদি 1 থাকে সেক্ষেত্রে আমি 1 দিব। যদি জোড়তম 1 থাকে, ঠিক আছে? মানে হচ্ছে যদি দুইটা যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমি 0 বসায় ফেলবো, ঠিক আছে? তার মানে এক্ষেত্রে আমার এটা যদি XOR করি, এই বিটটা আমার 0 হয়ে যাবে। তারপরে এটা যদি আমি এটা তো আগে থেকে 0 আছে, তার মানে দুইটা যদি ইকুয়াল হয় তার মানে সেটাও 0। এখন আহ দুইটা যদি আমার বেজোড় বেজোড় থাকে, ঠিক আছে? দুইটা যদি ইকুয়াল না থাকে সেক্ষেত্রে আমি 1 দিব, 1 দিব, 1 দিব, ঠিক আছে? এখন আমার এখানে কত আসতেছে দেখো তো, আসতেছে 3 আসতেছে, ঠিক আছে? কিন্তু আমার 3 আসতেছে, কিন্তু আমার 10 এর 9 এবং 10 XOR করলে মাত্র 3 আসতেছে, ঠিক আছে? যেটা আমার অরিজিনাল ভ্যালুর থেকে ছোট, ঠিক আছে? অরিজিনাল ভ্যালুর থেকে ছোট। এখন দেখো তো, কোনো একটা ভ্যালুর সাথে কোনো একটা এলিমেন্ট যদি আমি জড় করি, XOR করি, ঠিক আছে? যদি আমার ওই ভ্যালু থেকে ছোট আসে তার মানে আমার সমস্যা নাই, অ্যাটলিস্ট আমার এটা থাকতে হবে, ঠিক আছে? এর থেকে চল, তার মানে আমি কি করব দেখো, আমি কি করব এখানে ধরো A1, A2, A3, A4, A5 সবগুলা ডট ডট হচ্ছে AN, সবগুলোর জন্য 30টা বিট রেখে দিব আমি, ঠিক আছে? এইরকম বাইনারি সবগুলোর জন্য বাইনারি বের করে রাখবো, ঠিক আছে? এখন এটার জন্য বাইনারি ধরো এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 3, ঠিক আছে? এটা মান হচ্ছে ধরো 2, এটা মান হচ্ছে 1, এটা মান হচ্ছে ধরো 4, ঠিক আছে? তো এটা সবগুলোর জন্য আমি বাইনারি রেখে দিব। এখন বাইনারি রাখার সুবিধা হচ্ছে আমার বাইনারি রাখার সুবিধা হচ্ছে কি আমি বলতেছি, সেটা হচ্ছে ধরো এটা বাইনারি যদি লিখি তার মানে হচ্ছে এটা হচ্ছে যেহেতু 30টা বিট পর্যন্ত রাখতে পারবো, এখানে বলছে 2 to the power 10 13 পর্যন্ত, আমি 30টা বিট পর্যন্ত আমি রেখে দিই, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে ধরো 30টা পর্যন্ত আছে, আর এখানে হচ্ছে 4তম পজিশনে কত আছে, এখানে হচ্ছে 1 আছে, 0 আছে, তারপর হচ্ছে কত, 0 আছে, 1 আছে, ঠিক আছে? তার মানে এটা বাইনারি এরকম, তারপর এটা বাইনারি হচ্ছে এরকম, এখানে 0 0 আপ টু হচ্ছে 13 পর্যন্ত,
এটা বাইনারি হচ্ছে 1 1 আছে, তারপরে 0 0 ডট 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 এটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে 2তম পজিশন 1, বাকি হলো 0 ডট 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 হচ্ছে 32 পর্যন্ত, তারপরে এটা হচ্ছে 1 0 0 ডট ডট হচ্ছে 13 পর্যন্ত, তারপর হচ্ছে 0 0 0 1 ডট হচ্ছে 30 পর্যন্ত, 30 পর্যন্ত, ঠিক আছে। এই সবগুলো আমি বাইনারি রেখে ফেললাম, ঠিক আছে। রাখার সুবিধা হচ্ছে আমি ধরো আমার এখানে 0তম পজিশন, 1তম পজিশন, 2তম পজিশন, 3তম পজিশন, ঠিক আছে। এখন 3তম পজিশনের মান আমার 1 আছে, ঠিক আছে। এখানে কি আর কোনো 3তম পজিশনে 1 আছে? ধরো এখানে আরেকটা দিই, সেটা হচ্ছে ধরো 10 দিই আমি, ঠিক আছে। 10 দিলে এখানে হচ্ছে 3তম পজিশন আবার এখানে 1 থাকবে, ঠিক আছে। দেখো তো আমার 3তম পজিশন 2টা 1 আছে, তার মানে দুইটা আমার 8 আছে, ঠিক আছে। 2টা 8 আছে, নাই কয়টা 3তম পজিশনে? এখানে 3তম 3তম পজিশনে 2টা 1 আছে, ঠিক আছে। 2টা 1 আছে, ঠিক আছে। 2টা 1 আছে আর কি, ঠিক আছে। 2টা 1 আছে। এখন নাই কয়টা? নাই হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টার মধ্যে 2টা আছে, তার মানে নাই হচ্ছে 9, ঠিক আছে। নাই হচ্ছে 4টা, ঠিক আছে। নাই হচ্ছে 4টা। এখন দেখো তো কোন একটা, আমি সবগুলার জন্য কি করব, ও পজিশনের জন্য কতগুলো কোন ইন্ডেক্সটা এখানে 1 আছে, তাহলে ম্যাপের মধ্যে ওই পজিশনের মধ্যে আমি 1 প্লাস প্লাস করব। এটার জন্য সেম, এটার জন্য করব, এটার জন্য করব, এটার জন্য করব, এটার জন্য করব, সবগুলোর জন্য করব। এখন পরবর্তীতে কি করবে, আরেকটা লুপ চালিয়ে দেখব। যেহেতু এখানে ডাবল স্কয়ার এন স্কয়ার কমপ্লেক্স এন স্কয়ার লুপ চালানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব, আমি এইভাবে চেষ্টা করব। উপরে থাকবে আউটার লুপ থাকবে n, 1 থেকে n পর্যন্ত, 1 থেকে 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালিয়ে দেখব। তারপর এখানে হচ্ছে 1 থেকে এই i এর মান হবে, ধরো এখানে j থেকে শুরু করে j এর মান হবে 0 থেকে শুরু করে 30 পর্যন্ত একটা লুপ চালাই দিয়েছে। এখন এখানে যে আইতম এলিমেন্টটা আছে, এই আইতম এলিমেন্টটা যদি এটার সাথে আমি এখানে যে 1 থেকে যে 13 পর্যন্ত এই বিটগুলো আছে, যদি পর্যন্ত মানে প্রত্যেকটা আয়ের জন্য চেক করে দেখব কোন এলিমেন্টের জন্য আমার ধরো এখানে 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 নাই, মানে 4টা মানে কি আমার জন্য ভালো হচ্ছে। মানে আমি যদি কোন একটা আয়কে এটার সাথে এগুলোর সাথে যদি আমি এক্সর করতে পারি, তাহলে আমার 8 কিন্তু 4বার বেড়ে যাচ্ছে, আর কিন্তু 4বার বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো কোনো একটা কেসে ধরো কোনো একটা যে তোমার পজিশনে ধরো আমার 1 আছে, 1টা 2টা 3টা 4টা, মানে অনেক, মানে এখানে এখানে কয়টা এনটা এলিমেন্টের মধ্যে, ধরো এনটা হচ্ছে আমার 7টা এলিমেন্ট আছে, 7টার মধ্যে যে তোমার পজিশনে সবগুলাতে ওই বিটটা আছে আমার, ঠিক আছে। ধরো 6টা বিটটা আছে, নাই কয়টা? নাই হচ্ছে জাস্ট একটা, একটা নাই হচ্ছে একটা। এখন ধরো কোনো একটা আইকে কোনো একটা আইকে যদি কোনো একটা আইকে যদি 1 আছে, ঠিক আছে। তার মানে এই পজিশনে যদি 1 থাকে, এই পজিশনে 1 থাকে, বাকিগুলো হচ্ছে ধরো 0 0 দিলাম, 0 0 দিলাম, 0 0 দিলাম। তার মানে এই পজিশনে যদি 1 থাকে, তাহলে এই পজিশনে যত নাম্বারে যদি 1 আছে, এই সবগুলো বিট আমার 0 হয়ে যাবে, ঠিক আছে। আর তার মানে এই পজিশনে যতগুলো বিট আমার 0 আছে, ওই বিটগুলোর জন্য আমার, মানে ওই বিটগুলো আমি পাবো, মানে ওই বিটগুলো 1 হবে, ঠিক আছে। তার মানে আমার কতগুলা হারাবো হচ্ছে আমার একটা হারাবো। এখানে আছে কয়টা? 2টা আছে, ঠিক আছে। তার মানে হারাবো 2টা। তারপরে কতগুলোর মধ্যে 0 আছে, তার মানে পাবো হচ্ছে 4টা, ঠিক আছে। তার মানে আমি এভাবে প্রত্যেকটা বিটের জন্য চেক করবো, প্রত্যেকটা এলিমেন্টের মান, মানে এই এলিমেন্টের যে তম পজিশন যদি 1 থাকে, হ্যাঁ, যেহেতু পজিশনে যদি 1 থাকে, মানে যেহেতু বিটটা যদি 1 থাকে, মানে ওই বিটের ম্যাপের মধ্যে আমি কিন্তু আগে থেকে কোন বিটের মধ্যে কয়টা করে 1 আছে সেটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে একতম পজিশনে 1তম বিটের মধ্যে যদি 1 থাকে যেতম এলিমেন্টে, তখন 1তম বিটে কয়টা 1 আছে, ধরো লেটস হচ্ছে আমার 1তম বিটে 1 আছে একটা,
তারপরে 0 আছে, 1 আছে 3টা, ঠিক আছে, 1তম বিটে। ঠিক আছে, ধরো হচ্ছে আমার এই এর আইতম এলিমেন্টের মান ধরো আমি 5 দিলাম, ঠিক আছে। 5 এরই কিন্তু 1তম এলিমেন্টের মানে 0তম এলিমেন্টের মান কিন্তু 1 আছে, ঠিক আছে। দেখো তো 4, 4তম পজিশন 0, তারপরে 1, ঠিক আছে। এটা হচ্ছে এটা 8 4 2 1, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা 0 0 1, ঠিক আছে। তার মানে এই 0তম বিট কিন্তু আমার 1 আছে আমার, ঠিক আছে। তার মানে হচ্ছে 0তম যেহেতু বিট 1, মানে 0তম বিটের মধ্যে কয়টা 1 আছে আগে থেকে, আমার আগে থেকে তো আমি ম্যাথের মধ্যে ক্যালকুলেট করে রাখছি। দেখা যাচ্ছে যে 3টে আছে। ধরো এখানে আছে এন্ড এলিমেন্ট, এলিমেন্ট ধরো আমি 7টা, তার মানে নাই কয়টা, নাই হচ্ছে আমার 4টা, ঠিক আছে। শূন্য আছে 4টা। তার মানে আমি যদি ফার্স্ট এটা ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যদি জর করতাম, তাহলে আমার 1তম বিটটা আমার 4টা বেড়ে যাচ্ছে। তার মানে ধরো 1তম বিট কিন্তু আমার কিন্তু 4বার যোগ হইতো, ঠিক আছে, 4বার যোগ হইতো। আর হারাইতাম কয়বার, হারাবো আমি কিন্তু মাইনাস, মানে যেহেতু আমি এটা দ্বারা এটাকে এই 1তম বিটকে যেহেতু আমার কতগুলো যে বিটগুলা যদি অন আছে, যে বিটগুলো আগে থেকে অন আছে, ওই বিটগুলো আমাকে 0 হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা যদি 1 থাকে, এই আইতম বিটটা যদি 1 থাকে, তার মানে সেক্ষেত্রে আমার যতগুলো 1 আছে এগুলো কিন্তু আমার শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে যতগুলো আমার যতগুলা প্রত্যেকটা আয়োজন চেক করবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমার জাস্ট কমপ্লেক্সিটি হবে কত, এটা হচ্ছে n, আর এটা হচ্ছে 30, ঠিক আছে। কারণ প্রত্যেকটা আয়ের জন্য চেক করতেছি। আর 30 মানে হচ্ছে ওই 30 হচ্ছে এর যে কোন বিটটা আমার 1 আছে, কোন বিটটা 0 আছে। যদি 1 থাকে, তার মানে ওই বিটের আমার ওই বিটে আমার ওই বিটে আমার কোনো ভ্যালু আইদার ইনক্রিজ করতে পারে না, আইদার ডিক্রিজ করতে পারে। ইনক্রিজ কেউ করতে পারে, ইনক্রিজ হচ্ছে ধরো এখানে 1 1 0 1 0, তারপর হচ্ছে ধরো এখানে 1 0 1 0, তারপরে 0 1, তারপর হচ্ছে 1 0 0 1 1 0 0। আর ধরো আমার যে তোমার এলিমেন্টের মান এখানে 1 আছে, বাকিগুলো ধরো শূন্য দিলে আমার সমস্যা নেই। এখন আমি যেহেতু এই তোমার বিটের মান 1 আছে, আমি চেক করব এই বিটে আমার কতগুলো 0 আছে, কতগুলো 1 আছে। যদি 1 থেকে 0 সংখ্যা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ওই এটা নেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে। তাহলে এভাবে আমি প্রত্যেকটা আয়ের জন্য এক একটা সাম বের হবে, এক একটা সাম বের হবে, এবং কোন সামটা ম্যাক্সিমাম সেটা বের করে নিব আমি, ঠিক আছে। যে সামের মান ম্যাক্সিমাম, তার মানে ওই এলিমেন্ট দ্বারা আমি কি করব, জর করার চেষ্টা করবো, ঠিক আছে। বুঝছি। তাহলে আমি যদি কোডে যাই, তাহলে হচ্ছে আমি দেখা যাবে এর একটা এন নিলাম, তারপর হচ্ছে ইনপুট নিলাম, ঠিক আছে। তারপর একটা ম্যাপ নিলাম ভ্যালুগুলো স্টোর করার জন্য। এখন 30 থেকে 0 পর্যন্ত একটা লুপ চালাই দেখলাম। এখানে 0 থেকে 30 দিলেও হয়তো সমস্যা নেই। আমি শেষ বিট থেকে, ঠিক আছে, 30 29, তাহলে এভাবে হচ্ছে 0তম বিট পর্যন্ত গেলাম আমি, ঠিক আছে। এখন 30 কেন দিলাম, কারণ এখানে বলছে অ্যারের আইতম এলিমেন্টের মান টু টু দি পাওয়ার 30 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। মানে হচ্ছে ইন্টিজার পর্যন্ত হতে পারে আর কি, 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আর কি, ঠিক আছে। এরপরে আমি কি করতেছি, 1 LLJ মানে হচ্ছে কি, এখানে 1 LL মানে হচ্ছে লং লং, আর এখানে হচ্ছে লেফট শিফট, তারপর হচ্ছে জে মানে হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে টু দি পাওয়ার জে, ঠিক আছে। এই পুরোটা দ্বারা বোঝাচ্ছে মানে টু দি পাওয়ার জে। এখন টু দি পাওয়ার জে ধরা হচ্ছে এখানে 3 আছে, ঠিক আছে, জে এর মান হচ্ছে 3, তার মানে টু দি পাওয়ার 3 মানে কত 8, ঠিক আছে। এখন আমার আগে থেকে ধরা হচ্ছে 8 4 2 1, ঠিক আছে, 8 এবং 2 12, ধরা হচ্ছে আমার 12, এবং হচ্ছে আমার যদি এইট এইটকে যদি আমার কি করি, 12 আমি এইটকে আমি যদি অর করি, হ্যাঁ, এন করি, এন মানে হচ্ছে আমার 12-এর মধ্যে কি ছিল 8 4 2 1, ঠিক আছে। এটা 1 এটা 1 এটা 0 এটা 0, ঠিক আছে। এখন আমার 12-এর মধ্যে তো এই বিটের মান 1, এই বিটের মান 1, আর আমার এটার মধ্যে জাস্ট হচ্ছে কতগুলা, এই বিটটা 1 থাকবে, বাকিগুলা 0 থাকবে। দেখো তো আমার 8-এর সাথে 4 এটা যদি এন্ড করি, যদি এই বিটটা যদি 0 থাকতো, এই বিটটা যদি আমার 0 থাকতো, তাহলে কিন্তু আমার পুরোটাই 0 আসতো, ঠিক আছে। এটা 0 এটা 0 এটা 0 এটা 0, কারণ টু দি পাওয়ার যে জন্য জাস্ট একটা বিট আমার 1 থাকে, ঠিক আছে। তার মানে ওটা যদি ওই করেসপন্ডিং যদি ভ্যালুটা যদি 0 থাকে, তার মানে পুরো ভ্যালুটা আমার 0 চলে আসতেছে।
ঠিক আছে? তাহলে আমি ওই ভ্যালুটা কি 1 কিনা সেটা যাচাই করার জন্য জাস্ট টু দি পাওয়ার জে এর সাথে ওই ভ্যালুটা ওই এর আইতম এলিমেন্টের ওই ইন্ডেক্সতম এলিমেন্টটা কি আমার 1, ওই বিটটা কি আমার 0 কি 1 কিনা। যদি 1 হয় তার মানে এটা যদি সত্য হয় তার মানে ইফ এর কন্ডিশনটা কাজ করবে। ঠিক আছে? যদি এটা যদি 1 হয় সেক্ষেত্রে আমার যে কোনো একটা ভ্যালু দিবে আর কি। ঠিক আছে? ওই ভ্যালুটা আমার অ্যাটলিস্ট তো 0 হবে না। 0 হলে কিন্তু আমি এইটা কিন্তু কাজ করবে না। 0 যদি না হয় তার মানে এখানে কাজ করবে। কাজ করলে আমি কি করতেছি, ফি এর যে তম এলিমেন্টটা আমি 1 প্লাস প্লাস করে ফেলতেছি। ঠিক আছে? ধরো হচ্ছে আমার এখানে হচ্ছে কততম এলিমেন্ট 0 1 2 3। ঠিক আছে? তার মানে ম্যাপের 3 নাম্বার ভ্যালুটা আমার 1 প্লাস প্লাস করে ফেলতেছি। ঠিক আছে? তার মানে 3 নাম্বার ইন্ডেক্স, এই 3 নাম্বার বিটে আমার এক একটা আছে। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা আয়ের জন্য প্রত্যেকটা ওই যে তোমার বিটের যদি থাকে সেক্ষেত্রে আমি সবগুলা যে প্লাস প্লাস করতেছি। ঠিক আছে? মানে ওই তোমার বিটে অতগুলো আমার ওয়ান আছে, ওই তোমার বিটে অতগুলো আমার যদি যতগুলো ওয়ান আছে তার মানে কতগুলো জিরো আছে বুঝা যাবে। ধরো কোনো একটা বিটে ধরো যে তোমার বিটের আমার ওয়ান আছে 5টা, তার মানে আমার যে তোমার বিটের শূন্য আছে কয়টা, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে ওয়ান। শূন্য আছে কয়টা, সেক্ষেত্রে n মাইনাস ওয়ানটা দিব আর কি। ঠিক আছে? n মাইনাস ফাইভটা। ঠিক আছে? তাহলে আমি সবগুলো নিয়ে ফেললাম। নিয়ে নেওয়ার পরে আমি ম্যাক্সিমাম ওয়ান সমান সমান এখানে হচ্ছে -10^18 রাখতেছি। ঠিক আছে? এটা এটা কেন রাখতেছি একটু পরে বলতেছি। তারপরে নিট সমান সমান আমি অ্যারের আইতম এলিমেন্টটা 1তম এলিমেন্টে নিলাম। ঠিক আছে? মানে হচ্ছে আমি কোন নিট মানে হচ্ছে এই কেতম এলিমেন্ট আর কি। ঠিক আছে? মানে কোন এলিমেন্ট দ্বারা আমি এটাকে জোর করবো। ঠিক আছে? সেটা আমি নিটের মধ্যে রাখতেছি। এখন দেখো তো আমি কি করতেছি, আবার একইভাবে যে থেকে শুরু করে 30তম এলিমেন্ট পর্যন্ত আমি একটা লুপ চালিয়ে দেখতেছি। যদি আমি যে আই দ্বারা যে এর আই দ্বারা আমি কি যদি এটা দ্বারা যদি আমি এক্সর করি, আমার কি সামের মান কি ম্যাক্সিমাম আসতেছে কি আসতে না সেটা আমি চেক করবো। ঠিক আছে? যেটা দ্বারা ম্যাক্সিমাম আসবে ওইটা দ্বারা আমি এই অপারেশনটা চেক করবো আমি। ঠিক আছে? তার মানে এই কেটা আমার বাছা করার জন্য এত কিছু করা হবে। ঠিক আছে? তার মানে অ্যারের যে অ্যারের আইতম এলিমেন্টের টু দি ফার্স্ট যে তম বিটটা যদি 1 থাকে, মানে 1 থাকলে কিন্তু ওইটা কিন্তু আমার আমার আনসার মধ্যে সামটা কন্ট্রিবিউশন করার সম্ভাবনা আছে। ঠিক আছে? এখন আইদার আমি যদি ওটা দ্বারা যদি এন্ড করি, ওইটা দ্বারা যদি জর করি, আইদার আমার সামটা বাড়তে পারে না আইদার কমতে থাকবে। কমবে কখন? যখন ধর কোনো একটা কেসে এতগুলো ওয়ান আছে কিন্তু আহ, তুমি কি করতেছ, তোমার যেই অ্যারের যে আয়ের আইতম এলিমেন্টটা তুমি যদি এটা যদি এন্ড জর করো তার মানে এটা কিন্তু আমি সবগুলো বিট কিন্তু আমার জিরো চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমার জন্য লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি কি করতেছি, আমার টেক নিতেছি টু দি পাওয়ার জে নিতেছি। ঠিক আছে? আর আমার আনসারের মধ্যে কি আসবে, যতগুলো এখানে আমি যেহেতু ওয়ানগুলো স্টোর করতেছি, তার মানে আমি কি করবো, যতগুলো জিরো আছে এন মাইনাস ম্যাপের যে তোমার এলিমেন্টটা যতগুলো জিরো আছে অতগুলো আমার শেষ সাথে আমার কেটা টু দি পাওয়ার কে। ঠিক আছে? মানে হচ্ছে টেকটা নিতেছি, গুণ করে ফেলতেছি। ঠিক আছে? তার মানে আমার যদি ধরো কোনো একটা কেসে শূন্য আছে 3টা। ঠিক আছে? তারপর এক আছে একটা, তার মানে একের মানে ম্যাপে যে তোমার এলিমেন্টার মানে এক থাকবে। এন আছে কত, এন হচ্ছে আমার 4টা। ঠিক আছে? তার মানে 4 মাইনাস 1 সেটা হচ্ছে আমার 3টা। তার মানে এটা দ্বারা যদি আমার এই এলিমেন্টটাকে আমি জোর করি, সবগুলো এলিমেন্টটাকে যদি জোর করি তার মানে আমার যে তোমার বিটের মান 3বার বাড়তে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার যে তোমার বিটের মান 3বার বাড়তে পারে। এখন আমি যে এটা দ্বারা যে জল করতেছি কোনো একটা কেসে, ধরো এখানে 1 আছে 4টা, মানে আমার কতগুলা ওয়ান হারাবো, সেই ক্ষেত্রে আমার টেকের সাথে ম্যাপের যে তোমার এলিমেন্ট মানে কয়টা আছে এগুলো আমি ম্যানেজ করে ফেলতেছি। ঠিক আছে? মানে কতগুলো আমি হারাইতেছি। আর 1 ULL মানে হচ্ছে আনসাইন লং লং দিতেছি আর কি। ঠিক আছে? মানে হচ্ছে আমার আনসারের মধ্যে কত রাখতেছি, মানে হচ্ছে আমার যেন এখানে আনসাইন, এখানে এল দিলেও হইতো আর কি। 1 LL দিলে আনসাইন মানে হচ্ছে আনসাইন লং লং মানে হচ্ছে লং লং পরিবর্তে আনসাইন দিলাম। ঠিক আছে? না দিলে হয়তো আমি যেন লং লং লংটাকে যেন বাউন্ডারি ক্রস না করে, এই জন্য আমি এটা গুণ দিয়ে রাখতেছি। ঠিক আছে? এরপরে আমি চেক করতেছি কি আমার ম্যাক্সিমাম সমস্যা -10^18 রাখতেছি, কারণ হচ্ছে আমার কোন একটা কেসে এখানে হচ্ছে শূন্য পাবো একটা আর এতগুলোর জন্য আমার এতগুলো আমি হারা ফেলতেছি। ঠিক আছে? আমি কত হারাবো জানি না, এই কারণে আমি ম্যাক্সিমাম অনেক ছোট রাখতেছি। ঠিক আছে? সর্বোচ্চ যেটা রাখা যায় আর কি। ঠিক আছে? এবং ম্যাক্সিমাম ওয়ানের মান
এখানে ম্যাক্সিমাম 1 রাখতেছি। ম্যাক্সিমাম 1 এর মান যদি আমার আনসার যদি ম্যাক্সিমাম 1 থেকে যদি বড় হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আনসার ম্যাক্সিমাম 1টা আপডেট করে ফেলতেছি, ঠিক আছে? আপডেট করে ফেলার কারণে তার মানে আমার পসিবিলিটিস আছে ও অ্যারের আইতম এলিমেন্টটা দ্বারা আমার গুণ দেওয়া, ঠিক আছে? যেহেতু আমার আনসারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যাক্সিমামটা বেড়ে যাচ্ছে। তো একইভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করব। চেক করার পরে আমি নিটটা পেয়ে যাবো, ঠিক আছে? নিটটা পেয়ে যাব। আর এখানে আনসার সমাধান তো শুরুতে 0 রাখতেছি, ঠিক আছে? কোন এলিমেন্টের মান দ্বারা যদি আমি জর করি তার মানে আনসারটা বেড়ে যায়, আনসারটা বাড়তে পারে, এই কারণে আমি নিটের মধ্যে এটা রাখতেছি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটা ছোট আসবে, আনসারটা বড় আসবে, ততক্ষণ পর্যন্ত আমার নিটটা আপডেট হতে থাকবে এবং আনসারটা আপডেট হতে থাকবে, ঠিক আছে? তার মানে আমি নিটটা পেয়ে গেলাম। নিটটা পেয়ে গেলে তো আমাদের জন্য সুবিধা জাস্ট হচ্ছে এর আইতম এলিমেন্টের সাথে এদের আহ, আমি যে এলিমেন্টটা আমি খুঁজে পেয়েছি এতক্ষণ আমি চেষ্টা করে ওটার সাথে জর করব, জর করিয়ে ওটার সাথে সামটা করবো, ঠিক আছে? কারণ এখানে বলে দেওয়া আছে প্রত্যেকটা কেতম এলিমেন্টের সাথে এর একতম এলিমেন্টটা জর করে তার সাথে যোগ করে, ঠিক আছে? তো এইভাবে আমি সবগুলো যোগ করতেছি, ঠিক আছে? এখানে আবার আনসাইন দিলাম, এখানে লং লং দিলেও হইতো, ঠিক আছে? কারণ হচ্ছে এটা আমার মনে হয় এটা ক্রস করবো না, ঠিক আছে? লং, ঠিক আছে? আনসার লং লেন্স, তারপরে এটা সাম দিলাম। তো সামগুলো সবগুলো যোগ করলাম, যোগের সাথে এটা আমি প্রিন্ট করে দিলাম, ঠিক আছে? এ হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছো প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে? সালাম আলাইকুম।